জয় রে গোরা, আহা জয় রে গোরা, সচির ভোজলীলা কইনা ভোজলীলা কথা গোরা হইল মনেতে পড়েছে আর মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, কারণ সেই গৌর সেই কৃষ্ণ তাই পড়বে না কেন গো, যুগল হয়ে এসেছে মনেতে পড়েছে নামে প্রেম বিলাইতে, মনেতে পড়েছে জীবে দয়া করবেন বলে, মনেতে পড়েছে একবার হরি 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 বলে, হরি হরি বলে দয়া করবে বল, হরি 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 বলে দয়া করবে বলে, মনেতে পড়েছে মনেতে পড়েছে। জয়নিতাই অদ্যকার মহতি শ্রী শ্রী হরিবাসুরে সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী, আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। এবং পরে আমার সমবেত মহামায়া অংশভূতা ভক্তিমতী জননী সকল, আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী, তাদের কাছে রইল
আমার আন্তরিক ভালোবাসা। এবং পরে আমার ছোট ছোট ভাই এবং ভগিনী, তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবুগণ প্রতিষ্ঠিত করেছেন, তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি শিক্ষাহীনা, দীক্ষাহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, অধমা পরমে। আমি তাই আমাহেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করা শোভা পায় না। কিন্তু বাবা, আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিধায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরাভে নমঃ নমঃ। আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি বাবুর আশীর্বাদে এবং আপনাদের মতো সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের আশীর্বাদে এহেন মধুময় বৃন্দাবনে আপনাদের মতো গোপী চরণে স্থান পেয়ে আমার জনম ধন্য, আমার জীবন ধন্য, আমার দেহ ধন্য, আমার গেহ ধন্য। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সারগ্রাহী। সারগ্রাহী কথার অর্থ হল যাহারা অসার বস্তু ত্যাগ করে শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে, তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা, একটি রাজহংস রাজহংসী, সাদৃশ্য সাদৃশ্যা। যদি একটি রাজহংস বা রাজহংসের সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখা হয়, তাহলে কি দেখা যাবে মা? সেই জল মিশ্রিত দুধের পাত্র হতে অসার বস্তু জল পরিত্যাগ করে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করবে। আরো জানাই বাবা, একটি বিস্তীর্ণ বালু রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা হয়, তাহলে দেখা যাবে সেই পিপীলিকারা অসার বস্তু বিস্তীর্ণ বালু রাশি হতে সার বস্তু চিনিটুকু গ্রহণ করবে। মা, তদ্রূপ আমি শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে সারে অসারে অনেক কথা বলবো। দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করি শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে। আরো জানাই বাবা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবে এবং আমাকে আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবে। ইহাই মোর প্রার্থনা।
এবং সর্বশেষে এই কেয়া ঘোষের একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবে। শ্রী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এখন আমরা কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব। দেখুন মা, 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কুল আলু করে এই ধরাধামে অবতীর্ণ হন আমার স্ত্রী শচীর নন্দন গৌর হরি। তাহলে মায়েরা, 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কুল আলু করে এই ধরাধামে অবতীর্ণ হন আমার শ্রী শচীর নন্দন গৌর হরি। তাই শাস্ত্রে বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই মিলে হলেন চৈতন্য গোসাই। লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাই। কি বললেন মা? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই মিলে হলেন চৈতন্য গোসাই। লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাই। আমার শ্রী শচীনন্দন গৌর হরি তিনি এই কলিকালে জন্মগ্রহণ করি তিনি লক্ষ্য করলেন কলির জীব খুব অল্প আয়ু, তাদের মন বড়ই চঞ্চল। তারা না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপর যুগের মতো সেবা পূজা করতে। তাহলে মা, আমার শ্রী শচীনন্দন গৌর হরি তিনি লক্ষ্য করলেন কলির জীব অল্প আয়ু, তারা কিছুই পারছে না। তাহলে তাদের উদ্ধারের একমাত্র উপায় কি? নাম সংকীর্তন। তাই আমার শ্রী শচীনন্দন গৌর হরি তিনি তার সকল ভক্তগণকে একই সাথে নিয়ে শ্রীখোল করতাল সহযোগে গেয়ে উঠলেন কি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল মাইরা। কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ
শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ নিতাই কহো শ্রী গৌর কৃষ্ণের নাম রে ভজো শ্রী কৃষ্ণ নহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে ভজো শ্রী কৃষ্ণ নহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার সকল ভক্তগণ আমার গৌর হরির কাছে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, তুমি আমাদেরকে গাইতে বলছো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভু, তুমি আমাদেরকে কৃষ্ণ নাম করতে বলছো, কিন্তু প্রভু তুমিই তো বলেছো জগৎ গুরু কৃষ্ণ আর প্রেম গুরু রাধা রানী। তাহলে কেন প্রভু আমরা শুধু কৃষ্ণ নাম করব? জগৎ গুরু কৃষ্ণ আর প্রেম গুরু রাধা রানী যদি হয়, আমরা কেন শুধু কৃষ্ণ নাম করব? আমরা রাধা কৃষ্ণ একই সাথে নাম করব। অমাইরা, রাধা কৃষ্ণ একই সাথে নাম হলে কি নাম হয়? আমার শ্রী সচির নন্দন গৌর হরি। তাই বললেন আমরা কৃষ্ণ নাম করব না, কি নাম করব? আমরা রাধা কৃষ্ণ একই সাথে নাম করব। তাই বললেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজো গৌরাঙ্গ নহো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজো গৌরাঙ্গ নহো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গের নাম রে। অমাইরা, এখানে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে মা? আমাদের এই সম্প্রদায়ের গৌরাঙ্গের কথা বলা হচ্ছে? এই গৌরাঙ্গ দাদার কথা বলা হচ্ছে? তা তো নয় মা। তাহলে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে? সচির উদরে নদিয়া নগরে, চিরয়ুদরে নদিয়া নগরে নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদে রে। ভজ গৌরাঙ্গ নহো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই ভজ গৌর গৌরাঙ্গ হরি। নহো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নহো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গের নাম রে। দেখুন মা, লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে আলাদা করা যায় না, ঠিক তেমনি বাবা কখনো ভগবানের নাম থেকেও ভগবানকে আলাদা করা যায় না। তাহলে মা, লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে আলাদা করা যায় না, ঠিক তেমনি ভগবানের নাম থেকে কখনো ভগবানকে আলাদা করা যায় না। তাই বললে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি হরি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আপনি শ্রী হরে। তাই বলছেন তোমরা ধরলো ধরলো লহরি কিশোরী প্রেমী তাই ডাকে আয়। ধরলো ধরলো লহরে কিশোরী প্রেমী তাই রাতে ধরলো ধরলো লহরি কিশোরী প্রেমী তাই ডাকে আয়।
নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয় নিতাই ডাকে প্রাণ গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়